আরেক দল বলতেছে ইসলাম নিয়ে রাজনীতি করা সম্ভব না, ইসলামের নামে এই দেশে ক্ষমতা আসা সম্ভব না। এবার আপনারা বুঝেন, গণতন্ত্রের মূল মন্ত্র আপনাকে ফসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দিয়ে আপনার থেকে ঈমানকে আলাদা করে দেওয়া। বাবারা ভুল বুঝিয়েন না, মেহেরবানি করে একটু চিন্তা করেন, গত 53টা বছর এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা ধোঁকা খাইতে আসি, বোকা বনে হয়তো নাস্তিক হইতেছি, নয়তো মুরতাদ হইতেছি, নয়তো এই গণতন্ত্রের দজাদারীদের কাছে একের পর এক মাইর খাইতেছি। মাইর খান নাই? 13 সালে শাপলা চত্বরে মাইর খান নাই? গণতন্ত্র থাকলে, খেলাফত থাকলে জীবনে মাইর খেতেন? জীবনও খেতেন। এটা গণতন্ত্রের সুফল, গণতন্ত্রের বরকত। 21 সালে মার খান নাই? সারা দেশের আলেম জেলখানায় চলে যায় নাই? আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম, এই যে গণতান্ত্রিক দল, তারপরে চাচা এরশাদের দল, কি নাম, জাতীয় পার্টি, এরা যে পরস্পরে মারামারি করে, যারা মারা যায় দিন শেষে তারা কে? মুসলমান। মারতেছে কারে? মুসলমান রে। মারতেছে কে? মুসলমান। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যা, দোনো গ্রুপ জাহান্নামে যাবে। কারণ মারনেওয়ালা জানে না কি জন্য মারতেছে, আর মরনেওয়ালা জানে না কি জন্য মরতেছে। জানলে তো মারতই না, কারণ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফর, মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি। তাহলে মুসলমানকে হত্যা করতে পারে না,